ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়ে গিয়েছে, একসঙ্গে 6.5 লক্ষের বেশি মানুষ, এবং তার সঙ্গেও টেলিভিশনে, অনলাইনে অর্থাৎ ডিজিটালি, ইউটিউবে, ফেসবুকে, লাইভ স্ট্রিমিংয়ে তার সঙ্গে গলা মিলিয়েছেন কোটি কোটি মানুষ। গীতা শুধু পাঠ করলে হয় না, গীতার মানে মর্মার্থ সেটা বুঝতেও হয়। কিন্তু তার সঙ্গে দূর দূর পর্যন্ত ভারতের এই সমস্ত দলাদলি, রাজনীতি, রং, তার কি সম্পর্ক? আশা করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। যারা উদ্যোক্তা তারা বারবার করে বলেছিলেন যে আমরা নিজেরা আমন্ত্রণ জানিয়েছি, প্রতিবার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় এলেন না। ওনার মনে হলো যে গীতা পাঠের ময়দানে এলে নাকি বিজেপি মাইলেজ পেয়ে যাবে, বা এটা বিজেপির অনুষ্ঠান। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির অনুষ্ঠান বলতে কি বলতে চাইছেন। একজন বিজেপি নেতাকেও মঞ্চের ওপর দেখতে পাওয়া যায়নি। গীতা পাঠের অনুষ্ঠান থেকে গীতার 3টে খণ্ড ছাড়া, অধ্যায় ছাড়া কেউ বলেননি যে সামনের আসন্ন বিধানসভা নির্বাচনে তমুক নেতাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয় করুন। তাহলে বিজেপি অনুষ্ঠান কি করে হলো? তাহলে কি মাননীয় বলছেন যে গীতা পাঠ মানে বিজেপি? আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করলেন, তারপর সত্যি সত্যি অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, নিঃসন্দেহে। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, ভারতের মাটিতে দাঁড়িয়ে একজন বারবার করে নির্দিষ্ট একটা ধর্মকে তোপ দাগবে, তাকে কাঠগড়ায় তুলবেন শুধুমাত্র ভোট পেয়েছেন বলে, রাজ্যে গদিতে আছেন বলে, এটা বারবার মেনে নেওয়া যায় না।